সাকসেসফুল হওয়ার উপায়। হ্যাঁ, এইরকমই কিছু প্রশ্ন আমি প্রায় অনেকের মুখেই শুনেছি যে কিভাবে জীবনে সাকসেসফুল হওয়া যায়। তো যদি সত্যিকারে সাকসেসফুল হতে চাও, তো সাকসেসফুল হতে গেলে আজ আমি তোমাদেরকে 4টে এমন পয়েন্ট বলবো, সেই পয়েন্টগুলো তোমাদেরকে কিন্তু ইমিডিয়েটলি তোমাদের হ্যাবিটে যোগ করতে হবে। তোমরা যদি এই 4টে পয়েন্ট তোমাদের হ্যাবিটে যোগ করতে পারো, তাহলে দেখবে সাকসেসফুল হওয়ার রাস্তাটা অনেকটা স্মুথ হয়ে গিয়েছে। ঠিক আছে, তো চলো আজকে বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা পয়েন্টে চলে যাই। এবং এখনও যদি কেউ আমাকে সাবস্ক্রাইব না করে থাকো, সো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি পয়েন্টে চলে যাই। 1 নম্বর পয়েন্ট, সাকসেসফুল হতে গেলে আগে নিজের মধ্যে একটা চেঞ্জেস আনতে হবে। সেই চেঞ্জেসগুলোর মধ্যে সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে ডিসিপ্লিন। তোমাকে একটু ডিসিপ্লিন হতে হবে। সাকসেসফুল হতে গেলে লাইফে ডিসিপ্লিন থাকাটা ভীষণ জরুরি। লাইফে যদি ডিসিপ্লিন না হয় না, তাহলে লাইফে সহজে সাকসেসফুল হওয়া সম্ভব নয়। সাকসেসফুল হতে গেলে ডিসিপ্লিনের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। নাম্বার 2, তোমাকে না লজিক্যালি সব কিছু ভাবতে হবে, বিচার করতে হবে। এখন অনেকটা সময় আমরা পেরিয়ে এসেছি আমাদের লাইফে, তাই ইমোশন চিন্তাধারাগুলোকে নিজেদের মাথা থেকে একেবারে বার করে দিয়ে লজিক্যালি চিন্তাধারা আমরা নিজেদের মাথায় ইনপুট করব। এখন বলতে পারো লজিক্যালি চিন্তাধারা মানে কি? দেখো, লজিক্যালি চিন্তাধারা হচ্ছে, আজকে আমি তোমাকে বললাম যে এটা মাইক না, এটা অন্য কিছু। তুমি সেটা হঠাৎ করে মেনে নিলে। এখানে কি করলে? হয় তুমি না বুঝে এটাকে মেনে নিয়েছো, আদারওয়াইজ তুমি আমার মান রাখার জন্য এটাকে মেনে নিয়েছো যে হ্যাঁ এটা মাইক। কি, তাই তো? এখানেই হচ্ছে লজিক্যাল ফ্যাক্ট। আমাকে যখন ও বলছে যে এই মাইকটা, এটা মাইক না, এটা অন্য কিছু, আচ্ছা আদতেও কি এটা মাইক? এই জিনিসগুলো কাউন্টার কোয়েশ্চেন করা, এটা নিজেকে আমি কথা বলছি, এটা কাউন্টার কোয়েশ্চেন করলে তো এটা হয়েই থাকে। এটাকে বলে লজিক্যাল, যে যেটা হয়ে যাচ্ছে সেটা কেন হচ্ছে, বা তার কি কোনো রকম কোনো সলিউশন কি আছে নাকি নেই। তো এই সমস্ত কিছু কিন্তু তোমাকে ভীষণ লজিক্যালি ভাবতে হবে। নাম্বার 3, পার্সোনাল কেয়ার। একটা জিনিস সবসময় জানবে, সাফল্য হতে গেলে তাকে যেমন ভেতর থেকে ওয়েল এডুকেটেড হতে হবে, আবার কি তাকে বাইরে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন স্মার্ট হতে হবে, তবে গিয়ে নিজের লাইফের সাফল্যটা পাওয়া যাবে। সেক্ষেত্রে তুমি পার্সোনাল কেয়ার নাও, হেলথ কেয়ার নাও, স্কিন কেয়ার করো। এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে তোমার পার্সোনালিটিটাকে হাই করতে ভীষণ সুবিধা করবে এবং তোমার সাফল্যের পথেও কিন্তু এটা একটা বিশাল ভূমিকা পালন করে। নাম্বার 4, আমরা যেখানে থাকি না, তার চারপাশটা প্রচুর অগোছালো হয়ে থাকে। তো 4 নম্বর যে পয়েন্ট আমি বলবো সেটা হলো অর্গানাইজড। অবশ্যই নিজের জায়গাটা অর্গানাইজ থাকা দরকার, ঠিক আছে? অন্ততপক্ষে নিজের লাইফে, নিজের কাছে, এবং ধরো ঘর গুছানো, পড়ার টেবিলটা গুছানো বা কাজ করার জায়গাটা গোছানো, এই প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখা বা অর্গানাইজ রাখা, এটাও কিন্তু আমাদের প্রত্যেকের
সাফল্য হওয়ার একদম মূল এবং অনবদ্য কয়েকটা পয়েন্ট। সো এই পয়েন্টগুলো কিন্তু তোমরা প্লিজ নিজেদের হ্যাবিটে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমরা কিন্তু এই হ্যাবিটগুলোকে যাতে তোমাদের লাইফের সাফল্যটা খুব তাড়াতাড়ি তোমরা পাও, তাই এই 4টে পয়েন্ট তোমাদের হ্যাবিটে কিন্তু অবশ্যই যোগ করবে। আর আমাকে জানাবে কমেন্টে যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আমাকে লাইক করতে ভুলো না, কারণ তোমাদের এক একটা লাইক কিন্তু আমার কাছে অনেকটা দামি।